এগেইন ওয়েলকাম ব্যাক টু সিভিল কি মেডিসিন ইউটিউব চ্যানেল। এখন আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। ইতিমধ্যে আমরা অবগত হয়েছি যে আমাদের রাজ্যের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তাদের NSM অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের জন্য দুটি পৃথক পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে এই মাসের 1 তারিখ থেকে, যেখানে আমরা অনেকেই অলরেডি অনলাইনে অ্যাপ্লাই করেছি। যারা অ্যাপ্লাই করোনি অবশ্যই অনলাইনে অ্যাপ্লাই করে দিবে। আমি কিন্তু এই বিষয়ে আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি কিন্তু পুরো ডিটেলস তোমাদের সামনে আলোচনা করেছি, ঠিক আছে? সেই অ্যাপ্লিকেশন ডিটেলস নিয়ে তোমাদের কি কি ক্রাইটেরিয়া আছে, মানে পুরো ডিটেলসটা কিন্তু আমি ভিডিও তোমাদের সামনে বানিয়েছি। এবং সেটা কি করে অ্যাপ্লাই করতে হবে, পুরো অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস, এবং সেটা অ্যাপ্লাই করতে গিয়েতে তোমরা যে প্রবলেমগুলো ফেস করছো মেনলি পেমেন্ট এবং মার্কস বসানোর ক্ষেত্রে, সেটা নিয়েও কিন্তু আমি আলাদা আলাদা দুটো ভিডিও বানিয়েছি। আশা করি তোমরা ভিডিওগুলো দেখেছো। ভিডিওগুলো যদি না দেখে থাকো অবশ্যই আমি ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে দিব। এবং তোমরা অবশ্যই এই পর্যন্ত তোমরা অবগত হয়েছো যে তোমাদের টোটাল 100 মার্কসের এক্সাম হবে, যার মধ্যে 60 মার্কস অর্থাৎ 60 মার্কস হবে তোমাদের রিটেন, ঠিক আছে? সেটা কিন্তু নোটিফিকেশনে বলে দিয়েছে। কিন্তু সেই 60 মার্কস কোন বিষয়ের উপরে হবে অর্থাৎ সিলেবাস, সেটা কিন্তু বলেনি। তো চলো আমি এখন তোমাদের সামনে 2018-এর যে রিক্রুটমেন্ট হয়েছিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তার কোশ্চেন পেপার নিয়ে এসেছি। সেটা আমি তোমাদের সামনে এখন ডিটেলস অ্যানালাইসিস করব, ঠিক আছে? তো অবশ্যই আমরা তাতে বুঝতে পারবো যে কি বিষয়ের থেকে কিরকম কোশ্চেন আসতে পারে এবং কোশ্চেনের প্যাটার্ন কি। তো অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখবে এবং ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবে। আর যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। তো কোশ্চেনটি দেখার আগে যেটা একটা কথা বলার আছে তোমাদেরকে, একটি দুঃখের বিষয়, সেটা হচ্ছে আমি দেখছি লোকের চ্যানেলে দিনে দিনে কি হয়, সাবস্ক্রাইবার বাড়ে, কিন্তু আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি আমার চ্যানেলে কিছু সাবস্ক্রাইবার কমে যাচ্ছে। অর্থাৎ অনেকে সাবস্ক্রাইব করে হয়তো পরে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। কেন আমি বুঝতে পারছি না। তোমরা যখনই তোমাদের কোশ্চেন বা ডাউট থাকে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের সেটা সলভ করার চেষ্টা করি। এবং তোমরা তোমরা যেরকম ডিমান্ড করো সেই বিষয়ের উপরেও কিন্তু আমি ভিডিও আনার চেষ্টা করি, এবং অলরেডি অনেকগুলো ভিডিও এনেছি। কিছু আছে অনেকে ডিমান্ড করেছো, কিন্তু মানে টাইমের অভাবে আমি ভিডিওগুলো হয়তো আনতে পারিনি, কিন্তু আমি মোটামুটি প্রত্যেক দিনই কিন্তু তোমাদেরকে একটা না একটা ভিডিওর আপডেট দেই। তো তারা হয়তো চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, কিন্তু সেটা করতে যাও না। তার কারণ তোমরা ভিডিও কিন্তু অবশ্যই পাবে, ঠিক আছে? আর ইন ফিউচার আশা করি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখলে আমি যে ভিডিওগুলো নিয়ে আসবো, যে ইনফরমেশনগুলো আমি তোমাদেরকে দিব, সেটা একটা না একটা সময় তোমার বা তোমার বন্ধুর বা তোমার কোনো আত্মীয় স্বজনের অবশ্যই কাজে লাগবে। তো এটা অবশ্যই মাথায় রেখে চ্যানেলটি আনসাবস্ক্রাইব করো না। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলো লাইক করবে। তাহলে কি হবে, তাহলে আমি আরো তোমাদের সামনে ভালো ভালো ভিডিও আনার কি হবে, উৎসাহিত হব। নাহলে কিন্তু আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারবো না। তো চলো এখন দেখে নিই কোশ্চেনটি, এবং তোমাদের সামনে আমি ডিটেলস অ্যানালাইসিস করে দিচ্ছি। তাহলে তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে কোশ্চেনের প্যাটার্ন কি হয় এবং কি কি বিষয়ের উপরে কোশ্চেন থাকে। তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 2018-এর কোশ্চেন পেপারটি আমি তোমাদের সামনে খুলে রেখেছি। এই যে প্রথমেই দেওয়া আছে রিক্রুটমেন্ট টেস্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, ঠিক আছে? ডিউরেশন এক্সাম ছিল 1 আওয়ার, যেটা কিন্তু নোটিফিকেশন কিন্তু বলেও দিয়েছে, ঠিক আছে? জেনারেলি 11 AM থেকে 12 নুনের মধ্যে হয়েছিল। তো সেটা বিষয় নেই, ঠিক আছে? তো এখানে একটা যেটা ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা হচ্ছে টোটাল 60 মার্কস, যেটা কিন্তু নোটিফিকেশনে বলে দিয়েছে। আগের বারও সেম নোটিফিকেশনে সেম জিনিসই ছিল, ঠিক আছে? টোটাল 60টি কোশ্চেন ছিল, সবগুলো অ্যাটেম্প করতে হয়েছিল, কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, কোনো নেগেটিভ মার্কিং ছিল না। নর্মালি আমরা জানি নেগেটিভ মার্কিং থাকে, দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং। তো আশা করা যায় এবছরও নেগেটিভ মার্কিং থাকবে না, যেহেতু সেম প্যাটার্ন সবকিছু সেমই বলে দিয়েছে, সেম ইয়েতেই রিক্রুটমেন্টই হচ্ছে। তো এবার মেন কোশ্চেনে চলে যায়, যেটা আমাদের ফার্স্ট কোশ্চেনেই আছে, বলেছে কোশ্চেন নাম্বার 1, ইঞ্জিনিয়ারিং নিউজ ফর্মুলা ফর অবটেইনিং সেফ বেয়ারিং ক্যাপাসিটি অফ পাইল ফর ড্রপ হ্যামার। তো এটা অবশ্যই আমার সি এর কোশ্চেন, মানে আমার সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে, মানে আমার ট্রেডের কোশ্চেন থেকে, এবং এটা হচ্ছে আমার কি বলতে পারি ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন পাইলের থেকে, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 তে যেটা ছিল, দ্য ম্যাক্সিমাম পারমিসিবল স্ট্রেস ফর পাওয়ার ড্রিভেন ফিল্ড রিভেট ইন বেয়ারিং অন রিভেট ইজ, ঠিক আছে? তাহলে এটাও আমার সিভিল ইঞ্জিনিয়ারিং কোশ্চেন, মানে আমার ট্রেডের থেকে, সি ফর সিভিল, ঠিক আছে? আমি শর্টকাট লিখে দিচ্ছি। তো এটা আমার সিভিলের থেকে রিভেট চ্যাপ্টারে, স্টিল স্ট্রাকচারে, ঠিক আছে? তো কোশ্চেন নাম্বার 3 কি ছিল, আ মোটর বোট হুজ স্পিড ইজ 18 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার টেক্স 1 hour মোর টু গো 24 কিলোমিটার আপস্ট্রিম দেন টু দ্য রিটার্ন ডাউনস্ট্রিম টু দ্য সেম স্পট, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিম। তাহলে এটা কিন্তু আমার কিন্তু ট্রেডের কোশ্চেন না, তাহলে এটা হচ্ছে আমার ম্যাথের কোশ্চেন, এবং এটা মোটামুটি 9-10 এর লেভেলের ম্যাথের। তার মানে ম্যাথের থেকে কোশ্চেন ছিল এবং কোশ্চেনগুলো মিক্সড ছিল,
ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 4 যেটা ছিল, আ শ্যাফট ইজ সাবজেক্টেড টু বেন্ডিং মোমেন্ট এম অ্যান্ড আ টর্ক টি সাইমালটেনিয়াসলি, দ্য রেশিও অফ দ্য ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস টু ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস ডেভেলপড ইন দ্য শ্যাফট। তাহলে এটা আমার সিভিল মানে আমার নিজের ট্রেডের থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং কোশ্চেন, এবং এটা হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের থেকে। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 5 যেটা ছিল, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভয়েস চেঞ্জ অফ দ্য গিভেন সেন্টেন্স। ভয়েস চেঞ্জ, তাহলে এটা আমার কিসের কোশ্চেন? ইংলিশ থেকে। তার মানে এখানে কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল ইংলিশ থেকেও কিন্তু কোশ্চেন ছিল, এবং এটা ভয়েস চেঞ্জ। তো তোমরা অবশ্যই কিন্তু প্রিপারেশনটা এই হিসাবে নিবে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, দ্য লস অফ হেড পার ইউনিট লেংথ অফ ক্রিপ। এটা কিন্তু আমার সিভিলের কোশ্চেন। ঠিক আছে, হাইড্রোলিক স্ট্রাকচারের থেকে। ঠিক আছে। Next, question number 7. A circular cone was divided by a plane parallel to its base in two equal volume. In what ratio will the plane divided the axis of the cone? ঠিক আছে, তো এটা ভালো জিনিস, এটা কিন্তু আমার ম্যাথের কোশ্চেন। ঠিক আছে, এটা আমার কিন্তু ম্যাথের কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 8 ছিল, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভয়েস চেঞ্জ অফ দ্য গিভেন সেন্টেন্স। আবার ভয়েস চেঞ্জ মানে ইংলিশ থেকে। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু ভয়েস চেঞ্জটা অবশ্যই প্র্যাকটিস করবে মোটামুটি। Question number 9. 5 trucks travel the primary route every day. Truck A arrives back at the depot before the truck C. Truck E is after truck B, which is second after truck D and the third after truck A. Truck D arrives before truck C but after truck A. Which truck is the last to arrive back at the deposit? তাহলে এটা আমি বুঝে গেছি অবশ্যই টেকনিক্যাল কোশ্চেন না, তো এটা আমরা কি বলতে পারি? অ্যাপটিড কোশ্চেন বলতে, অ্যাপটিটিউড। ঠিক আছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, বা আমরা যেটা রিজনিং হিসাবে বলতে পারি, এটা অ্যাপটিটিউডের কোশ্চেন। ঠিক আছে, কে আগে অ্যারাইভ করবে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 10, ফাইন্ড দ্য ডিফারেন্স অফ দ্য এরিয়া অফ টু সেগমেন্ট অফ আ সার্কেল ফর্ম বাই আ কোয়াড অফ লেংথ 5 সেন্টিমিটার সাবটেন্ডিং অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি অ্যাট দ্য সেন্টার। এটা কিন্তু আমার ম্যাথের কোশ্চেন, এম ফর ম্যাথ। তা মোটামুটি কিন্তু ভালোই দিচ্ছে। কোশ্চেন নাম্বার 11 কি ছিল, দ্য বেস্ট টাইপ অফ পাইল ফর সফট সয়েল হ্যাভিং দ্য লিটিল রেজিস্ট্যান্স টু দ্য ফ্লো অফ কংক্রিট। ঠিক আছে, অপশনগুলো ছিল ভাইব্রো পাইল, সিমপ্লেক্স পাইল, রেমন পাইল, ফ্র্যাঙ্কি পাইল। পাইলের থেকে কিন্তু ভালো দিচ্ছে জিও টেকনিক্যাল, তাহলে এটা কিন্তু আমার সিভিলের কোশ্চেন। ঠিক আছে, পাইল চ্যাপ্টারে। ঠিক আছে, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং থেকে। নেক্সট কোশ্চেন নাম্বার 12, দ্য ম্যাক্সিমাম ডিফ্লেকশন অফ আ সিম্পলি সাপোর্টেড বিম অফ লেংথ এল ইউনিফর্মলি লোডেড এট ডাব্লিউ পার ইউনিট লেংথ এট দ্য মিডল অফ দ্য স্প্যান। ম্যাক্সিমাম ডিফ্লেকশন বলতে সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে ইউনিফর্মলি সাবিট আছে, যেটা এই যে এটা অ্যান্সার হয় কিন্তু 5/384 ডাব্লিউ এল টু দি পাওয়ার 4/e, এটা আমরা জানি, এটা আমার সিভিলের কোশ্চেন। ঠিক আছে, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের কোশ্চেন। ঠিক আছে। নেক্সট, দ্য অ্যাক্টিভিটি অফ সয়েল ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ। এটা কিন্তু আমার সয়েল মেকানিক্সের কোশ্চেন, অর্থাৎ আমার সিভিলের নিজের ট্রেডের। ঠিক আছে, অ্যাক্টিভিটিস ডিফাইন করতে বলছে, এটা সয়েল মেকানিক্স এর কোশ্চেন। কোশ্চেন অফ 14 is চুজ দ্য ওয়ান হু ইজ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য ইডিয়ম বা ফ্রেজ। ইংলিশের কোশ্চেন, ইডিয়ম বা ফ্রেজের মিনিং বের করতে বলছে, যেটা বেস্ট হবে। ঠিক আছে, যেটা একটা সিঙ্গেল ওয়ার্ড, যেরকম বলতে টু স্মেল আর অ্যাড, তো এটা ইডিয়মটার মিনিং কি হবে, কারেক্ট মিনিং। ঠিক আছে। Next question number 15, the angle of inclination of lacing bar and the axis of built up member should be between। তাহলে এটা কিন্তু আমার সিভিলের কোশ্চেন, স্টিল স্ট্রাকচারে। ঠিক আছে, তো মোটামুটি সব সাবজেক্ট থেকে কিন্তু কোশ্চেন দিয়েছিল। কোশ্চেন নাম্বার 16, in working stress design permissible bond stress in the case of deform bar is more than that in the plane bar। এটা আমরা জানি, আমাদের কোডেও আছে, আরসিসির কোশ্চেন, আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং কোশ্চেন। ঠিক আছে, এটা আরসিসির। নেক্সট কোশ্চেন নাম্বার 17, দ্য রেশিও অফ ইয়ং মডুলাস টু দ্য রেজিডিটি মডুলাস অফ স্ট্যান্ডার্ড স্ট্রাকচারাল স্টিল। তাহলে এটা আমার সিভিলের কোশ্চেন। ঠিক আছে, রেশিও বের করতে বলছে। কোশ্চেন নাম্বার 18 বলছে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অফ দ্য গিভেন সেন্টেন্স। এই যে প্রিপোজিশন, তার মানে ভয়েস চেঞ্জ, তারপরে ইডিয়ম বা অ্যাপ্রোপ্রিয়েট মিনিং, প্রিপোজিশন এন্ড আর্টিকেল ফিল আপ করা, এরকম টাইপের কিন্তু তোমরা ইংলিশের থেকে কোশ্চেন কিন্তু পাচ্ছ, কিন্তু এবারও পাবে। তাহলে সেটা কিন্তু তোমাদেরকে প্রিপেয়ার হয়ে যেতে হবে, এটা আমার ইংলিশের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 19, ইফ দ্য mth টার্ম অফ অ্যান এপি is 1/n and its nth term be 1/5, find the mth term। এটা আমার ম্যাথের কোশ্চেন, এবং এটা কিন্তু আমার 11-12 এর লেভেলের ম্যাথের কোশ্চেন, অ্যাজ ওয়েল অ্যাজ এটা আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে কিন্তু পড়ে এসেছি। ঠিক আছে। দ্য থিকনেস অফ বিটুমিনাস কার্পেট ভ্যারিজ ফ্রম। তাহলে এটা আমার সিভিলের কোশ্চেন, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর। ঠিক আছে, কোশ্চেন কিন্তু মোটামুটি ভালো লেভেলে আসছে, অ্যাস্ট্রেন ইঞ্জিনিয়ার ম্যাথ কিন্তু 11-12 এর লেভেলে। ঠিক আছে, 9-10 লেভেলের কিন্তু বেশি কোশ্চেন নেই, একটা দুইটা পেতে পারো। 21 বলেছিল, দ্য রেশিও অফ ইনার্শিয়া ফোর্স টু দ্য সারফেস টেনশন ফোর্স। তাহলে এটা আমার সিভিলের কোশ্চেন। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 22 ছিল, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট মিনিং। এই যে এটা আবার অপোজিট মিনিং তোমরা কিন্তু পাচ্ছ, এটা আমার ইংলিশের কোশ্চেন। তার মানে মিনিং, অপোজিট মিনিং, ভয়েস চেঞ্জ, আর্টিকেল প্রিপোজিশন, ইডিয়ম বা ফ্রেজের মিনিং, এগুলো কিন্তু সবই দিচ্ছে ইংলিশ থেকে। 23, দ্য ডিসচার্জ ওভার আ রেক্ট্যাঙ্গুলার নস ইজ, তারপরে তোমার হচ্ছে সিডি দিয়ে দিয়েছে, বি দিয়েছে, এস দিয়েছে, এক্সপ্রেশনটা খুব সিম্পল কোশ্চেন। তাহলে এটাও কিন্তু আমার সিভিলের থেকে কোশ্চেন, ফ্লুইড মেকানিক্সের। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 24 কি ছিল, আ রেক্ট্যাঙ্গুলার গার্ডেন 100 মিটার লং অ্যান্ড 80 মিটার broad has two straight path is 4 meter wide running through the middle of its two side to the middle of the opposite two side, find the total area of the path। তো এটা আমার ম্যাথের কোশ্চেন, এটা 9-10 লেভেলের ম্যাথের। ঠিক আছে, এটা সিম্পল আছে।
Question number 25, choose the appropriate preposition to fill in the blank of the given sentence. এই প্রিপোজিশনের কোশ্চেন, আবার প্রিপোজিশন, আগে আরেকটা ছিল ইংলিশ, তাহলে এটা আমার ইংলিশের থেকে। 26, a straight highway leads to the foot of a tower. A man standing at the top of the tower observes a car at an angle of depression of 30 degree which is approaching the foot of the tower with a uniform speed. 6 seconds later, the angle of depression of the car is found to be 60 degree. Find the time taken by the car to reach the foot of the tower from its point. এটা কিন্তু আমার ম্যাথের কোশ্চেন, ঠিক আছে, এবং কনসেপচুয়াল, ঠিক আছে। 27 ছিল চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ নিয়ারেস্ট মিনিং, এই যেটা বললাম অপোজিট মিনিং বা এমনি মিনিং, ঠিক আছে, নিয়ারেস্ট মিনিং, এটা থেকে একটা কোশ্চেন তোমরা পেয়ে গেলে, এটাও আমার ইংলিশের থেকে, ঠিক আছে। সবই কিন্তু 50% করে কোশ্চেন আছে। 28, দ্য হাইড্রোলিক হেড দ্যাট উড প্রডিউস আ কুইক কন্ডিশন ইন আ স্যান্ড স্ট্যাটাম অফ থিকনেস 1.5 মিটার। কুইক কন্ডিশন বলতে কুইক স্যান্ড কন্ডিশন বলতে যাচ্ছে, ঠিক আছে। স্পেসিফিক গ্র্যাভিটি 2.67 এন্ড ভয়েড রেশিও 0.67, এটা তো ঠিক আছে। কুইক স্যান্ড কন্ডিশন বলতে গেলে আমার ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বের করতে হয়, বের করলে অ্যান্সারটা মোটামুটি হয়ে যাবে। হেড বের করতে বলছে, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বা যেটাকে ক্রিটিক্যাল এক্সিট গ্রেডিয়েন্ট বলছে, তার সাথে থিকনেসটা ইনটু করলে আমরা হেড পেয়ে যাই। তো এটা আমার সিভিলের কোশ্চেন, ঠিক আছে, সয়েল মেকানিক্সের সিপিএস এর থেকে। 29, O is the center of the circle arc ABC subtends an angle of 120 degree at the center. O AB is extended up to point P. Find the angle CBP. CBP অ্যাঙ্গেলটা বের করতে বলছে, ঠিক আছে। এটা আমার জিওমেট্রি কোশ্চেন, অর্থাৎ ম্যাথ থেকে, কিন্তু একটু কনসেপচুয়াল, ঠিক আছে। এটা পারা যায়, মানে আমাদের 8, 9, 10 এর যে আমরা উপপাদ্য করতাম বা জিওমেট্রি যে করতাম, তার কনসেপ্টটা কাজে লাগাতে হবে যে কোন অ্যাঙ্গেলের সাথে কোন অ্যাঙ্গেল সমান বা ইকুয়াল হয়, ঠিক আছে। 30, in symmetrically reinforced section shrinkage stress in concrete and steel are respectively, তাহলে এটা আমার হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং কোশ্চেন, ঠিক আছে। নেক্সট 31, ওয়ার্কেবিলিটি অফ কংক্রিট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু, তাহলে এটা আমার সিভিলের কোশ্চেন, ঠিক আছে। এখান থেকে বোঝা যাচ্ছে সবই কিন্তু থিওরি কোশ্চেন ছিল, নিউমেরিক্যাল কিন্তু নেই বলা চলে। নেক্সট দেখা যাক আছে কিনা, মানে আমি সিভিলের থেকে বলছি, ম্যাথের তো নিউমেরিক্যাল হবেই। দ্য ডায়ামিটার অফ টাইস ইন আ কলাম শুড বি, ঠিক আছে, ডায়ামিটার অফ টাই হতে হয় যেটা, ঠিক আছে। এটাও আমার হচ্ছে আরসিসির কোশ্চেন সিভিলের থেকে, ঠিক আছে। 33, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট মিনিং, আবার অপোজিট মিনিং এর কোশ্চেন দিছে, এটা আমার ইংলিশ থেকে, ঠিক আছে। আমরা কিন্তু অল্টারনেট করে পাচ্ছি, একটা দুইটা করে সিভিলের পাচ্ছি, আবার একটা করে ম্যাথের পাচ্ছি, একটা করে ইংলিশের পাচ্ছি, ঠিক আছে। 34, মডুলাস অফ রাপচার অফ কংক্রিট ইজ আ মেজার অফ, তাহলে এটা আমার সিভিলের কোশ্চেন কংক্রিটের থেকে। নেক্সট 35, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ নিয়ারেস্ট মিনিং, আবার মিনিং চলে আসছে, ঠিক আছে, তাহলে এটা আমার ইংলিশের কোশ্চেন। নেক্সট 36, a rectangular bar of width B and height H is being used as a cantilever. The loading is in a plane parallel to the side AB. আমাদের সেকশন মডুলাস বের করতে বলছে, তো এটা আমার সিভিলের থেকে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের কোশ্চেন বলতে পারি। 37, চুজ দ্য ওয়ার্ড হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য গিভেন সেন্টেন্স, ফ্লাওয়ার অ্যান্ড ইনসেক্ট অর এনিথিং লাস্টিং অনলি ফর আ ডে, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা বের করতে বলছে যেটা সেন্টেন্সের সাথে যায়, তাহলে এটা আবার ইংলিশের কোশ্চেন, ঠিক আছে। 38, চুজ কারেক্ট ফর্ম অফ ইনডাইরেক্ট ন্যারেশন অফ দ্য গিভেন সেন্টেন্স, তো ন্যারেশন চেঞ্জের থেকে কিন্তু আমাকে দিয়েছে, তো আমার ইংলিশের গ্রামারে আমাদের যা আছে সবই করতে হবে, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, মিনিং, অপোজিট ওয়ার্ড, ঠিক আছে, আর্টিকেল, প্রিপোজিশন। নেক্সট কোশ্চেন, টেনসাইল স্ট্রেংথ অফ স্টিল ইউজিং রেল শুড নট বি, তাহলে এটা আমার সিভিলের কোশ্চেন, রেলের থেকে, ঠিক আছে। 40, আবার ইংলিশের থেকে, স্টেটমেন্ট থাকবে, কনক্লুশন থাকবে, আমাকে বের করতে হয়, যেটা আমরা জানি যে অনলি ওয়ান কনসেপ্ট, অনলি ওয়ান ট্রু, অনলি টু ফ্লো, বা এরকম যে আমরা যে এটা ইংলিশের কোশ্চেন, এটা অনেকটা এটা আমরা অ্যাপটির মধ্যে বলতে পারি, ঠিক আছে। নেক্সট 41, ডিস্ট্রিবিউশন অফ শেয়ার ইন্টেন্সিটি ওভার রেক্টাঙ্গুলার ক্রস সেকশন অফ আ বিম, অর্থাৎ শেয়ার ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন চাইছে রেক্টাঙ্গুলার ক্রস সেকশনে, জেনারেলি আমরা জানি প্যারাবোলিক হয়, যাই হোক ইজি কোশ্চেন, এটা আমার সিভিলের থেকে, ঠিক আছে। 42, চুজ দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য আবার মিনিং অফ দ্য ইডিয়ম বা ফ্রেজ, আগেও কিন্তু পেয়েছে, তাহলে এটাও আবার আমার ইংলিশে, তা তোমাদের কিন্তু ইডিএম, ভয়েস চেঞ্জ, অপোজিট ওয়ার্ড মোটামুটি পড়তে হবে কিন্তু। হুইচ অফ দ্য ফলোইংস নট আ কম্প্রেশন মেম্বার, কোনটা কম্প্রেশন মেম্বার না, এটা আমার সিভিলের কোশ্চেন, ঠিক আছে। 44, wrapped foundation is generally preferred when sum of the area required for individual footing is more than, এটা আমার সিভিলের কোশ্চেন, ঠিক আছে, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর। 45, মোলার ব্রেসলভ প্রিন্সিপাল অবটেইন ইনফ্লুয়েন্স লাইন ইজ অ্যাপ্লিকেবল টু, ভালো কোশ্চেন, এখানে অপশনগুলো দিয়ে দিয়েছে কোনগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়, তাহলে এটা আমার সিভিলে, এবং এটা কিন্তু আমার স্ট্রাকচারের থেকে কোশ্চেন, তার মানে সব সাবজেক্ট থেকে কিন্তু কোশ্চেন আমরা পাচ্ছি। 46, এটা ম্যাথের কোশ্চেন, ঠিক আছে, এটা বুদ্ধি করে করা যাবে, ঠিক আছে, তেমন কঠিন ব্যাপার নেই, রেশিও বের করতে বলছে পি কিউ আর এস এর, ঠিক আছে, 9, 10 লেভেলে। 47, a train travel 360 km at a uniform speed. If the speed had been 5 km per hour more, it would have taken 1 hour less for the same journey. Find the speed of the train. এটা আমার ম্যাথের কোশ্চেন, কিন্তু এটা কিন্তু আমার 9, 10 এর কনসেপ্ট, অর্থাৎ 8 এর কনসেপ্ট দিয়ে হয়ে যাবে, ঠিক আছে। 48, the following sentence has 4 parts, one of which has an error. Choose the erroneous part, ঠিক আছে। তো ওই যে আমরা অনেক এক্সামে পাই, পুরো সেন্টেন্স দিয়ে দেয়, তারপর পার্ট করে দেয়, যে পোর্শনটা এরর আছে সেটা বের করতে হয়, ঠিক আছে, তাহলে এটা আমার ইংলিশে কিন্তু সব দিক থেকে দিচ্ছে। 49, দ্য পারপাস অফ প্রোভাইডিং দ্য ফিলেট ইন আ রেল সেকশন, তাহলে এটা আমার সিভিলের কোশ্চেন, রেল ইঞ্জিনিয়ারিং থেকে, ঠিক আছে। 50,
Shopkeeper buy micro oven for rupees eto from a wholesaler at a discount of 15% on the printed price. He marked the price up by 20% to the printed price, মানে printed price থেকে 20% আরো করে দিল, করে এটা 13200 প্রাইসে বিক্রি করলো, হুইচ ইনক্লুড সেল ট্যাক্স অন দ্য মার্কেট প্রাইস। ঠিক আছে, সেল ট্যাক্স ইনক্লুড করে ফাইন্ড দ্য রেট অফ সেল ট্যাক্স। ঠিক আছে, রেট অফ সেল ট্যাক্স বের করতে বলছে, তাহলে এটা আমার ম্যাথের কোশ্চেন এবং 9-10 এর কনসেপ্টে। ঠিক আছে, চুজ দ্য ওয়ার্ড হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য গিভেন সেন্টেন্স দ্য স্পিচ ডেলিভার্ড উইদাউট এনি প্রিভিয়াস প্রিপারেশন। তাহলে এটা আমার ইংলিশের কোশ্চেন, কোন ওয়ার্ডটা বেস্ট হবে সেটা কিন্তু তোমাকে আইডেন্টিফাই করতে বলেছে, ভালোই কঠিন আছে। 52 অ্যাকর্ডিং টু কুলম্বস ল দ্য শেয়ারিং স্ট্রেংথ অফ সয়েল গিভেন বাই, তারপরে এখানে অপশনগুলো দিয়েছে কুলম্বস ল অনুযায়ী, এটা আমরা জানি আমার সিভিলেরই কোশ্চেন সয়েল মেকানিক্সে। ঠিক আছে, এবং আমরা জানি টাউ ইকুয়াল টু সি প্লাস সিগমা টেন ফাই হয়, একটা ডি কিন্তু কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আমি তো সলভ করছি না, আমি তোমাদেরকে জাস্ট কোশ্চেনগুলো বুঝিয়ে দিচ্ছি। দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ 4 পার্টস, ওয়ান অফ হুইচ হ্যাজ অ্যান এরর, চুজ দ্য এরোনিয়াস পার্ট। আবার পুরো সেন্টেন্স দিয়ে দিয়েছে, পার্ট পার্ট করে দিয়েছে, যেখানে একটা এরর আছে। আবার আমার ইংলিশের কোশ্চেন। ঠিক আছে, ইংলিশ ম্যাথ অল্টারনেটিভ করে পেয়ে যাচ্ছে। আবার ম্যাথ, ফাইন্ড দ্য ভ্যালু অফ tan 7 ডিগ্রি, tan 20 ডিগ্রি, 23 ডিগ্রি, tan 60 ডিগ্রি, tan 67 ডিগ্রি, tan 80 ডিগ্রি। এটা কিন্তু ম্যাথ এবং 11-12 এর কনসেপ্টে। ঠিক আছে, একইটা অ্যাঙ্গেল অপটোস অ্যাঙ্গেলের যে কনসেপ্ট আছে সেটা ট্রিগোনোমেট্রিক যেটা থাকে ম্যাথ। ঠিক আছে, এটা আমার ম্যাথের কোশ্চেন বা অ্যাক্টিভ বলতে পারি, পাওয়ারে সবকিছু দেওয়া থাকে, এক্স এর ভ্যালু বের করতে হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে আ স্যাম্পল অফ সয়েল হ্যাজ লিকুইড লিমিট 40%, প্লাস্টিক লিমিট 25%, সিনকেস লিমিট 17% এন্ড ন্যাশনাল ময়েশ্চার কন্টেন্ট দেওয়া আছে, কনসিস্টেন্সি ইনডেক্স বের করতে বলছে। এটা নিউমেরিক্যাল টাইপ কোশ্চেন, কনসিস্টেন্সি ইনডেক্সের যে ফর্মুলা আছে আইসি বসিয়ে দিলে কিন্তু আমার অ্যান্সার বেরিয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা আমার সয়েল মেকানিক্সের কোশ্চেন সিভিলের। ঠিক আছে, নেক্সট, which of the following statement is correct? The stress is the pressure per unit area. The strain is expressed in mm. Hooke's law hold good up to the breaking point. Stress is directly proportional to strain within elastic limit. ঠিক আছে, তাহলে এটার মধ্যে কারেক্ট অ্যান্সার ডি হবে, আমি বলে দিলাম। দ্য স্ট্রেস ইজ দ্য প্রেশার পার ইউনিট এরিয়া। হুইচ অফ দ্য স্টেটমেন্টস ইজ কারেক্ট? স্ট্রেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 58 দ্য কোএফিসিয়েন্ট অফ আপ প্রেশার এট রেস্ট ইজ গিভেন বাই। ঠিক আছে, তাহলে এটা আমার সিভিলের কোশ্চেন, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এ। ঠিক আছে, নেক্সট 59 পি কিউ আর এস টি অ্যান্ড ইউ আর সিটিং অন আ সার্কেল ফেসিং টুয়ার্ডস সেন্টার অফ দ্য সার্কেল পি ইজ টু দ্য রাইট ডট ডট ডট। ওই যে সার্কেলের টেবিলের যে কনসেপ্ট, অ্যাপটিটিউডের কোশ্চেন। ঠিক আছে, আমরা যে কোনো নর্মাল এক্সামে কিন্তু আমরা এই অ্যাপটির কোশ্চেন পাই, তার মানে একটা দুটা কিন্তু অ্যাপটিটিউডের থেকে এসছে। ঠিক আছে, 60 the leveling operation that removes humps and hollow and gives a true uniform concrete surface is called। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার সিভিলের কোশ্চেন, কংক্রিট টেকনোলজি। তো এই মোটামুটি 60টা কোশ্চেন ছিল। তো এখানে কোশ্চেন দেখে আমরা পড়ে কি বুঝতে পারলাম, তাহলে আলটিমেটলি আমাদের কোশ্চেন কিসের থেকে হচ্ছে, আমাদের সিভিল, ঠিক আছে, ম্যাথ, ইংলিশ এবং কিছু অ্যাপটি থাকছে। তার মানে সিভিলের থেকে থাকছে, ম্যাথের থেকে থাকছে, আমার ইংলিশের থেকে থাকছে এবং অ্যাপটিও থাকছে, বা যেটাকে আমরা ম্যাথ হিসাবেও বলতে পারি বা ইংলিশের মধ্যে ঢুকাতে পারি। ঠিক আছে, তো মেইনলি আমরা বলতে পারি অ্যাপটিটাও যদি আমি ইংলিশ আর ম্যাথের সাথে কম্বাইন করে দেই, তাহলে আলটিমেটলি আমার কিন্তু এই তিনটার থেকে কোশ্চেন আসছে। ঠিক আছে, এবং মোটামুটি 50-50-50%, মানে আমার যদি 60 এক্সাম হয়ে থাকে, তাহলে সিভিলের থেকে 20, ম্যাথের থেকে 20, ইংলিশের থেকে 20, মোটামুটি অ্যাপ্রক্স এই প্যাটার্নে কিন্তু আসছে, কারণ ইংলিশের থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আছে, ম্যাথের থেকেও আছে। ঠিক আছে, তো মোটামুটি এই রেঞ্জে কিন্তু আমাদের কোশ্চেন হচ্ছে। ক্লিয়ার? এবং ইংলিশ থেকে আমরা ভয়েস চেঞ্জ থেকে শুরু করে আর্টিকেল, প্রিপোজিশন, ন্যারেশন, ঠিক আছে, ওয়ার্ড মিনিং, তারপরে ইডিয়মস অফ ফ্রেজ মিনিং, এরর বের করা, ঠিক আছে, আর্টিকেল, প্রিপোজিশন, এগুলো কিন্তু আমরা সব পাচ্ছি। ম্যাথের থেকে 9-10 লেভেলের অ্যাজ ওয়েল অ্যাজ 11-12 লেভেল, বা আমরা যেগুলো ডিপ্লোমাতে করে এসেছি সেখান থেকে কিন্তু আমরা সব ধরনের ম্যাথ কিন্তু পাচ্ছি। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে বা ধারণা হয়ে গেলে। এবং যারা সাজেস্টিং ইঞ্জিনিয়ার দিচ্ছে তাদের কাছেও কিন্তু সেম প্যাটার্ন ছিল, তাদের ক্ষেত্রেও ম্যাথ, ইংলিশ বা আমরা অ্যাপটি বলতে পারি আর টেকনিক্যাল, ঠিক আছে, মিলে ওই 20-20-20 এই প্যাটার্নে কিন্তু কোশ্চেন ছিল। ঠিক আছে, একদম সেম প্যাটার্ন, ওদের ক্ষেত্রে একটু ইজি ছিল, তোমাদের ক্ষেত্রে একটু একটু হায়ার লেভেল যদি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তাছাড়া কিন্তু বাকি গল্প সেম। ঠিক আছে, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। থ্যাংক ইউ।